গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হলো সানডে না, আজকে হলো মানডে, আজকে হলো মানডে। আর এখানে দেখো যে গতকাল রাতে আমি যে মটরশুঁটিগুলোকে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, তো সেটাই আমি এখন এই যে আটার মধ্যে দিয়ে কোনো জল দিইনি, ওইটার মধ্যে যে জলটা আছে, ময়েশ্চারটা আছে, সেটা দিয়ে আটা মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমি ভিতরে পুরটু ঢুকিয়ে এইভাবে করি না, একদম আমি এইভাবে করি। তো যেরকম দেখেছি ইউটিউবে সেরকমই চেষ্টা করছি আর কি, দেখি কতটা ঠিক হয় আর কি। তো ইউটিউব জিন্দাবাদ, ইউটিউব থেকে দেখি অনেক কিছু ট্রাই করে করে বানাই আর কি। তো ওই আর কি। তো চলো, আর আটার মধ্যে অবশ্যই একটু নুন, একটু চিনি আর একটু তেল, মিঠা তেল সাদা তেল থাকলে, রিফাইন তেল থাকলে তোমরা দিয়ে দেবে। তারপরে ওই পেস্টটা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম, তো সেই পেস্টটা তোমরা দিয়ে মাখবে, যেরকম করে আটা মাখো তোমরা সেভাবে মাখবে, দেখবে এমনটা হয়ে যাবে। তো দেখো আমি নিয়ে দুবার করেছি, আরও একবারও করেছিলাম, তো এইবার আবার করছি আর কি, তো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এবার পুরিগুলোকে ভেজে নেব। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, তো পুরীর যখন লিচিগুলো কাটবে তখন গরম তেলে, কড়াইতে তো গরম তেল অবশ্যই করবে। তো ওই গরম তেলের মধ্যে একটুখানি গরম তেল পুরি লিচির মধ্যে লাগিয়ে নেবে, দেখবে পুরি সুন্দরভাবে বেলাও হচ্ছে আর খুব সুন্দর করে ফুলেও উঠছে। তো এই যে দেখো, এবার এখন এক এক করে প্রত্যেকটা মটরশুঁটির কচুরি বলো, এটাকে তো অ্যাকচুয়ালি কচুরিই বলে, তো আমরা তো কচুরি বলি না, আমরা মটরশুঁটির পুরি বলবো। তো এই যে দেখো ভেজে নিয়েছি লাল লাল করে। তো এখন এক এক করে প্রত্যেক কটা ভেজে নেব। আর এদিকে দেখো আমি গতকালকের একটু মটরশুঁটি, আলু, ফুলকপির তরকারি ছিল, তো সেটা একটু গরম করে নিলাম, কেননা এখন হাজব্যান্ডকে খেতে দেখবো। ও সকালে একটুখানি চা খেয়েছিল। তো কুহুকে স্কুলে দিয়ে আসার পর এতটা ঠান্ডা লাগে, ওয়েদারটা এতটা খারাপ, মানে কি বলবো। আর এসে চা না খেলে একদম ভাল লাগে না, তো একটা বিস্কুট দিয়ে চা খেয়েছিল। আর এই যে এখন ব্রেকফাস্টটা দিয়ে নিচ্ছি হলো টিভি রুমে, মানে আমাদের বেডরুমের মধ্যে দিচ্ছি। তো তো ওর খাওয়া হয়ে গেছে, এবার ওরই প্লেটের মধ্যে, ওরই বাটির মধ্যে, ওরই চায়ের কাপের মধ্যে আমিও নিয়ে নিলাম। তো এইভাবেই প্রত্যেক দিন এইভাবে করেই খাই আর কি। তো দেখো ওই দুটো খেতে পেরেছি, আর একটা খেতে পারিনি, তিনটে নিয়েছি ঠিক, কিন্তু দুটো খেতে পেরেছি। ভালো লাগে না। আর দেখো এত মানে ইসে করে বানালাম, কিন্তু খেতেই পারি না, মানে ওই দুটার বেশি, এইটা তো আরও খাওয়া যাচ্ছে না। এমনি তো পুরি তিনটের বেশি খেতে পারি না, কিন্তু যখন এটার মধ্যে স্টাফিং দেওয়া আছে তার জন্য আর দুটোর বেশি খেতে পারলাম না। তো যাই হোক, একটু নুনটা কম হয়েছিল, আর মানে তরকারি দিয়ে ভালোই খেতে লাগছিলো, কিন্তু দই টইয়ের সাথে হয়তো আর একটু ভালো লাগতো খেতে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এবার চলে আসলাম হলো রুমে। তো রুমের মধ্যে দেখতেই পাচ্ছ পুরো ছড়ানো ছিটানো হয়ে আছে। এবার সব ঠিক করব, কারণ স্কুলে গেলে তো বুঝতেই পারছো একটা যুদ্ধ, একটা মহাযুদ্ধ হয়। উঠিয়ে বাথরুম করানো, তারপরে ব্রাশ করানো, ড্রেস পরানো, জুতো মোজা ওর পাপা পরিয়ে দে। তো এই করতে করতে তারপরে ওদিকে আবার টিফিন বানাই, অল্প করে ভাত করি প্রেশার কুকারে। তো এই করতে করতে একদম আধা ঘন্টার মধ্যে সম্পূর্ণটা মানে ইসে করি। ওই 6:30 থেকে অ্যালার্ম বাজে, 6:30 থেকে 7টা, 7টার থেকে 7:15 মধ্যে উঠে যাই। 2-3বার অ্যালার্ম না বাজলে আমার আবার ঘুম ভাঙে না। তো ওই মানে অল্প সময় আগে আমি অ্যালার্মটা দিয়ে দিই, যাতে করে ঘুমের নেশাটা কেটে তারপরে যাতে উঠতে পারি আর কি। ফট করে উঠার অভ্যাসটা নেই মানে। তো এই হলো ব্যাপার আর কি। আগে ঘরে থাকতে যখন মেয়ে ছিলাম, তখনও মা এদিকে ডাকতেই থাকতো, উঠতামই না, একদম টাইম হবে তারপরে আর কি উঠতাম আর কি। তো যাই হোক, চলো এবার বিছানাটা করে নিই। আর বিছানার মধ্যে মোজা ছিল, 2-3 জায়গাতে মোজা ছিল, আমার মোজা, কুকুর মোজা, গরম লাগলে মোজাগুলো খুলে ফেলি তো রাতে হলে। তো এই মোজাগুলো এবার বালিশ বলছি, মোজাগুলো এবার তোশকের নিচে রাখলাম। তো এবার এই যে দেখো ল্যাপটাকে ভাঁজ করে নিচ্ছি। আর ল্যাপটপগুলো রোদে দেওয়া যাচ্ছে না, দেখো এখন আমার এখানে ঘুমোতে ইচ্ছা করছে, ল্যাপটা জড়িয়ে নিয়ে ঘুমোতে ইচ্ছা করছে, কিন্তু না, হবে না, ঘুমালে তো সব শেষ, কোনো কিছুই আর হবে না। এখন ঘর ঝাড়ু দেওয়া বাকি আছে, ঘর মোছা বাকি আছে। তো এই আর কি। তো চলো
এবার বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই। আর ডেলির একই কাজ, বলো কি আর তোমাদের সাথে মানে কি শেয়ার করব বুঝিয়ে উঠতে পারি না। তো ওইদিকে দেখো এবার ভালো করে টান করে নিয়ে এবার ঝাড় দিয়ে দিচ্ছি বিছানাটা। এটা না করলে তো আরও মনটা শান্তিই লাগে না, বলো। তো চলো এবার আগে অন্য কাজ করি, তোমাদের সাথেও শেয়ার করি। তো এখানে দেখো বিছানা কুচুতে কুহুর দুটো পুতুলও পেলাম বিছানার মধ্যে। তো এই যে দুটো পুতুল, একটা ওর বার্থডেতে পেয়েছিল আর একটা ওর মাসি এনে দিয়েছে, আর এটাও একটা গিফটই পেয়েছিল, দাদুন দিয়েছিল। তো এটাকে পুরো পাট করে খুলে নিয়েছে। এটা একটা জলপরি ছিল, এই যে দেখো জলপরি। এটাকে আমি পুরোপুরিভাবে সেট করেছি, এবার বাক্সের ভিতরে ঢুকিয়ে রাখবো আর কি। খেলা হয়ে গেলে এটাকে পুরো খুলে নে। তো এটাকে এখন আমি সুন্দর করে সেট করে এবার উপরে ওই গডরেজের মাথার উপরে উঠিয়ে রেখে দেবো। দুটো পুতুলকেও ভালো করে রেখে দেবো আর কি গুছিয়ে। তো চলো এবার ওই যে গতকালকে পর্দা কাপড়গুলো নিতে ভুলে গিয়েছিলাম। তো এই যে দেখো এখন পর্দা কাপড়গুলো নিয়ে নিচ্ছি। দুটো পর্দা কাপড়গুলো ধুয়ে দেবো আজকে, তার সাথে আরও অন্য কিছু আছে কাছাকাছি করার জন্য আর কি। তো ওই উপরে এই জায়গাটা করে একটুখানি রোদ আসে, তো এখানে মোজাগুলো দিয়েছিলাম আর কি। তো এগুলো এখন বিছানার নিচে রেখে দিচ্ছি। তো আমাদের তো যত যা জিনিস আছে কুটিনাটি সব বিছানার নিচে রাখারই অভ্যাস আছে, বলো। তো আমার মতন এই অভ্যাসটা কার কার আছে প্লিজ কমেন্ট করে জানিও, যে যদি কেউ ভিডিওটা দেখে থাকো পুরো। তো এই যে দেখো এখানেরও ওটা নিয়ে নিলাম, এবার ধুয়ে আসবো আর কি। তো তারপরে দেখো আমি সব কিছু বাকি কাজকর্ম করে, সব তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, বাকিটা করে এবার স্নান ধান করে চলে আসলাম রান্নাঘরে। তো এই আর কি, তো রান্নাঘরে চলে আসলাম। আর একটু করে রোদ দিচ্ছে, একটু করে। আর দেখো 3 জায়গাতে 3টা বসিয়ে দিয়েছি। একটাতে প্রেশার কুকারে কুকুর জন্য সকালে একটু ভাত করেছিলাম, সেটা জল রয়ে গেছে, সেটাতে এখন সিটি মারবো। গরম জল বসিয়েছি, ভাতের জল বসিয়েছি। আর এদিকে দেখো কালকে যে সবজিগুলো ছিল সেগুলোই বের করেছি। তো এগুলো একটুখানি ছিল। তো দেখতেই পাচ্ছ বাঁধাকপি রয়েছে, 2টো টমেটো আর কুমড়ো রয়েছে, 2টি শিম রয়েছে। তো এখন ভাবছি কি করব, প্রত্যেক দিনের একই। তো ভাবতে করে নিলাম। তো এখানে আমি এই যে মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা রেসিপি করবো, যেটা ইউটিউবে দেখেছি, আর ডিম চচ্চড়ি করবো, আর এদিকে বাঁধাকপি ভাজা করবো আর কি। তো চলো, আর এদিকে আমার ভাতটাও একটু সিটি মারা হয়েছে, মানে জলটা শুকিয়েছি আর কি, জল হয়েছিল ভাতটা। তো এই কাটাকুটি কমপ্লিট করলাম, এবার হলো রান্না করার পালা। তো ওই মিষ্টি কুমড়োর আলু দিয়ে যে রেসিপিটা দেখেছি সেটা করার জন্য প্রথমে গোটা জিরেকে ভেজে উঠিয়ে রাখতে লাগবে। আর এদিকে আমি 3 দিকে 3টা বসিয়ে দিয়েছি। ওদিকে তো ওটা এমনি বসানো আছে, মিডিলেটাতে আমি বাঁধাকপি রান্না করব, তার জন্য কড়াই বসালাম আর কি। তো এদিকে দেখো এই যে গোটা জিরেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার লাস্টে আমি পাটাতে এটাকে পিষবো আর কি, ঠিক আছে। তো এদিকে আমার ভাজা হয়ে গেছে, আর ওদিকে আমি দেখো কালো জিরে তেজপাতা দিয়ে আমি আলু আর মিষ্টি কুমড়োটাকে বসিয়ে দিয়েছি। আর এদিকে বসাবো হলো বাঁধাকপি ভাজাটা। তো এখানে নুন আর হলুদ দিয়ে এটা হতে থাকবে, এটা আমি ভাজা করতে থাকবো। পরে এখানে জল, আর এই রেসিপিটার মধ্যে না কাঁচা চানা দিয়েছিল, ছোলা চানাগুলো থাকে যে সেই ছোলা চানাটা দিয়েছিল, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি বাদাম দিয়েছিলাম। খেতে মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো এদিকে দেখো আমি যে এটা করে নিচ্ছি আর কি, এটা অল্পখানি আধা করে নিয়ে তারপরে ওদিকে আমি বাঁধাকপিটা বসিয়ে দেবো আর কি। তো এইদিকে আবার চলে আসলাম পাটাপুটি করতে। তো ওদিকে বাঁধাকপিটাও বসিয়ে এসেছি, আদা বাটা কাঁচা লঙ্কা পাঁচফোড়ন সম্বাদ দিয়ে বাঁধাকপিটা ওদিকে বসিয়ে এসেছি। আর এদিকে আমি এখন গোটা জিরেটা বেটে নেবো আর কি। তো বাটাবুটি তো করিই না, কিন্তু ওই যে কড়কড়া আছে তো, আর এতটা সুন্দর গন্ধ বের হচ্ছিল, মানে কি বলবো আর। তো বন্ধুরা দেখো এই যে মোটামুটি করে আমি গুঁড়ো করে নিয়েছি, মোটামুটি বাটা করে। আর করি তো না কোনো সময়, এই করছি আর কি। আর তারপরে দেখো এই যে এখন তরকারির মধ্যে নাড়াচাড়া করে এই যে দেখো এখন জলটা দিয়ে দেবো। ওদিকে বাঁধাকপিটা আমার হয়েই গেছে। হ্যাঁ, তো
দেখো গোটা জিরাটা দিয়ে এবারে যে তরকারিটা নামিয়ে ফেললাম। তো এই টেক্সচারে হয়েছে, মানে অতটা মাখো মাখো না, অতটা ঝোল ঝোলও না। এদিকে আমি ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে, এটা হতে থাক। তো প্রায় আমার রান্নার শেষই বলতে পারো। তো এই যে চুলো টুলো মুছিয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে হাজব্যান্ডের জন্য জল দিয়েছি, মানে জল বসিয়ে আর ওটা কমিয়ে রেখে আমরা যাব কুহুকে স্কুল থেকে আনতে। ঠিক আছে, তো টাইম হয়ে গেছে, এখন বাজছে প্রায় পুরো 1:32 কি 35 হবে, 1:45-এ ছুটি দেবে ওদের। তো এই যে চলো রওনা হচ্ছি যাওয়ার জন্য। আর এরই মধ্যে আমি ড্রেস উস পরে নিয়েছি, আর পড়ছে হলো বৃষ্টি। তো দেখতেই পাচ্ছ বড় বড় দানার বৃষ্টি পড়ছে। তো ওই শুধু রেনকোটটাই নিলাম কুহুর জন্য, আমাদের লাগবে না, এই বৃষ্টিটা হয়তো থাকবেও না। তো এই যে দেখো এবার বেরিয়ে পড়ছি। তো চলো যাই, কুহুকে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। তো ফ্রেন্ডস, কুহুকে নিয়ে আসলাম আর ওকে ভাতও খেতে দিয়ে দিয়েছি। ও স্নান ধান করেও চলে এসেছে, ভাত খেয়ে এবার দোকান চলে যাবে। আর কুহু এখানে তাল করছিল কিছু একটু খাওয়ার জন্য। স্কুল থেকে এসে ডাইরেক্ট ভাত খেতে চায় না, কিছু একটু খেয়ে তারপরে ভাত খায়। তারপরে ওকে খাইয়ে দিয়ে ওর পাতের মধ্যে আমি আমার জন্য নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ওই আধা ডিম নিলাম, আমি গোটা ডিম খেতে পারি না, তো আধা ডিম নিলাম। আর মিষ্টি কুমড়োর মিষ্টি কুমড়োর তরকারিটা আর বাঁধাকপি। তো তারপরে খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে এবার বাইরেটা তোমাদের সাথে শেয়ার করছি। একদম মেঘলা হয়ে আছে, একদম মেঘলা পরিবেশ। তো ওই কুহু বাইরে খেলা করছিল, আর আমি ওকে বলছিলাম আর দুটো রিল ভিডিও করে নে, শর্ট ভিডিও করে নে। তো ওকে ডাকছিলাম আর কি। তো এইদিকে পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে, আর ওকে ডাকছি কয়েকটা রিল ভিডিও করার জন্য। তো তারপরে আমাদের সাডেনলি প্ল্যান হলো আমাদের ঘরে যাওয়ার, মানে আমার বাপের বাড়িতে যাওয়ার। তো আমি এই যে আমার জেঠি শাশুড়িকে নিয়ে বাপের বাড়িতে যাচ্ছি, একটা দরকার কাজ ছিল, তো সেই দরকারের কাজটা করার জন্য যাচ্ছি আর কি, বের হয়ে পড়লাম। তো চলো। আর এদিকে দেখো এই যে এখন আর ওখান থেকে এসে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি, পুরোটাপুরি টায়ার্ড হয়ে গেলাম, একদম সোজাসুজি চলে আসলাম রাতের আলু সোয়াবিন এখানে বানিয়েছিল, ডিমের তরকারি করেছিলাম। তো সেটাও খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল বন্ধুরা, এতটা টেস্ট হয়েছিল না কি বলবো। আর দেখতেই পাচ্ছ পুরো মাখো মাখো হয়েছে। তো রাতে যেহেতু রুটি খায় তো একটা করলেই হয়ে যায় আর কি। আর দুপুরে তো যা যা ছিল, এটা হলো শাশুড়ির থালা, শাশুড়িও রুটি খায়, তো শাশুড়ির জন্য দিয়ে দিলাম সব কটা আইটেম। তো এই ছিল ব্লগ, কেমন লেগেছে জানিও।